জল ফুটছে, সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবারে এটা ফুটে সুন্দর সিদ্ধ হয়ে গেলে ধুয়ে তারপরে রান্না সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এটা ধুয়ে পরিষ্কার করে ঠান্ডা জল, দেখো বন্ধুরা সয়াবিনটা চেপে নিয়েছি, চেপে জল বের করে দিয়েছে। তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম, আদা রসুন দিলাম, আর এর মধ্যে আছে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটা ভালো করে মেখে নেব। তারপরে এই হলুদ দিলাম, হলুদ দিলাম আর একটু সর্ষের তেল দিলাম। ভালো করে এটা মেখে নেব। দেখো তেল গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। ভালো করে এটা ভেজে নেব আলুটা। আর মশলা মেখে সয়াবিনটা ঢেকে রেখেছি। এই যে আলু ভাজা হয়ে গেছে, কড়ার থেকে আর তুলবো না। এই যে এর মধ্যে মরিচ আছে, থেতো করা লঙ্কা আছে আর জৈত্রী আছে একটু। এবারে আমি মাখা সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিন আলু আর মশলা ভালো করে এই কষে নিলাম। এবারে এর মধ্যে জল দিয়ে দেবো, আর একটু কষতে থাকবে। দেখো আলুগুলো বড় বড় করে কেটেছি, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য একটু বেশি জল দিয়ে দিয়েছি। এই সয়াবিন আলু কষতে কষতে রান্না হয়ে গিয়েছে, একটু সিদ্ধ করার ব্যাপার আছে, তাই আস্তে আস্তে এটা করতে লাগো। দেখো বন্ধুরা, তোমরা এইভাবে সয়াবিন রান্না করতে পারো মাংসের মতন করে, দারুণ খেতে লাগে। আমি আজকে যেভাবে করলাম তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ দারুণ খেতে হয়। রান্না হয়ে গেছে সয়াবিনের তরকারি। এবারে একটু গ্যাস বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে 1 চামচ ঘি দিয়ে দেবো। 1 চামচ ঘি দেবো। এবারে এটা ঢেকে দিলাম। দেখো আমার সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।